হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় পরমা একাদশী। শাস্ত্রে বর্ণিত করা আছে এই একাদশী অত্যন্ত মহান্বিত এবং এই ব্রত সমস্ত পাপকে নষ্ট করে দেয়, দারিদ্র্য দূর করে এবং ভক্তকে ভগবানের কৃপা লাভ করতে সাহায্য করে। প্রথমেই জেনে নিন এ বছরে পরমা একাদশীর সময়সূচি। নাম পরমা একাদশী। 11 জুন 2026 বৃহস্পতিবার। পারণের দিন 12 জুন 2026 শুক্রবার। বাংলাদেশ ঢাকার সময় পারণের 5:11 হইতে 9:42 পর্যন্ত সকালে এবং ভারত কলকাতায় পারণের সময় সকাল 4:51 হইতে 9:21 পর্যন্ত। যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করবেন। একাদশী মাহাত্ম্য। যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, পুরুষোত্তম মাসের একাদশীর নাম কি এবং এই একাদশী করলে কি ফল লাভ পাওয়া যায়? তো ভগবান শ্রীকৃষ্ণ একটি আশ্চর্য কাহিনী বর্ণনা করলেন। কাম্পিল্য নগরে সুমেধ নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং ভগবানের ভক্ত, কিন্তু পূর্বজন্মের কর্মের ফলে তারা খুবই দারিদ্র্য গ্রহণ করেছিলেন। অনেক দিন এমন যেত যে তাদের বাড়িতে খাবারের পর্যাপ্ত খাদ্য থাকতো না। তবু পবিত্রা দেবী কখনোই অভিযোগ করতেন না। অতিথি এলে নিজের খাবারটুকু অতিথিকে দিতেন, নিজের কষ্টের কথা কখনোই ভাবতেন না। একদিন দারিদ্র্য অতিষ্ঠ হয়ে সুমেধ ভাবলেন অন্য দেশে গিয়ে অর্থ উপার্জন করার, কিন্তু পবিত্রা দেবী তাকে বললেন, হে স্বামী, মানুষ পূর্ব জন্মে যা দান করে এই জন্মে তার ফল পাওয়া যায়। ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই ঘটেন না, তাই আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। স্ত্রীর এই কথা শুনে সুমেধ বিদেশ যাওয়ার চিন্তা ত্যাগ করলেন। কিছুদিন পরে মহান ঋষি কৈন্দিন্য তাদের গৃহে আগমন করলেন। সুমেধ ও পবিত্র খুব ভক্তি ভরে কৌন্ডিন্য ঋষিকে সেবা করতে লাগলেন এবং বিনয়ভাবে ঋষিকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, বিনীতভাবে আমাকে এমন ব্রত বা সাধনা আছে কি যার দ্বারা আমার এই দারিদ্র্য মোচন হতে পারে এবং আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি? কৌন্ডিন্য ঋষি বললেন, পরমা একাদশী আছে পুরুষোত্তম মাসে, কৃষ্ণপক্ষের পরমা একাদশী পালন করো। প্রিয়, এই একাদশী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। যে ব্যক্তি ভক্তিভরে এই ব্রত পালন করে তার সমস্ত পাপ ধ্বংস হয়, দুঃখ দূর হয় এবং জীবনের শুভ ফল লাভ হয়। ঋষি আরও বললেন, একাদশীর দিন উপবাস করবে, হরিনাম জপ করবে এবং ভগবানের কীর্তন করবে এবং যতটা সম্ভব ভগবানের স্মরণে থাকবে। ভগবানের কৃপা কৌন্ডিন্য ঋষির উপদেশ অনুযায়ী সুমেধ ও পবিত্রতা নিষ্ঠার সঙ্গে পরমা একাদশী পালন করলেন। কিছুদিন পর আশ্চর্যের এক ঘটনা ঘটল। তারা রাজ পরিবারের পক্ষ থেকে তাদের একটি সুন্দর গৃহ ও জীবিকা নির্বাহের জন্য একটি গ্রাম দান করল। তাদের সমস্ত দারিদ্র্য দূর হয়ে গেল। তারা সুখে জীবনযাপন করতে শুরু করলেন এবং সর্বদা ভগবানের ভক্তি করতে লাগলেন।
জীবনের শেষে তারা ভগবানের বিষ্ণুর চরণে আশ্রয় লাভ করলেন। আমাদের জন্য শিক্ষা, এই কাহিনী আমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। প্রথমত, কখনো হতাশা হওয়া উচিত নয়। দ্বিতীয়, ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। তৃতীয়, একাদশী ব্রত ও হরিনাম জপ মানুষের জীবনে আধ্যাত্মিক এবং পার্থিব উভয় কল্যাণ নিয়ে আসে। এবং সবচেয়ে বড় শিক্ষা হলো ভক্তি কখনো বৃথা যায় না। ও তাই আসুন আমরা সবাই ভক্তি ভরে পরমা একাদশী পালন করি, হরিনাম করি, জপ করি ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ। জয় পরমা একাদশী কি জয়।